কেউ আছেন এখানে আপনারা 2 নম্বর ওয়ার্ডের লাইনে কবির আলাদার হারুনার রশিদ না চাউল নিতে আইসি 200 করে টাকা লাগছে, 200 করে টাকা দিছি। দেওয়ার পর তারপর পরবর্তীতে চাউল আমাকে কোনো মতে না দেওয়ার সেনাবাহিনী ধরিয়ে মানে আর কি এই টাকাটা আমাকে আদায় করে দিয়েছে। চাউলের জন্য 200 টাকা নিয়েছিল, এই টাকা 200 আজকে ফেরত দিয়েছে। চাল দেওয়ার পর 200 টাকা নেছে, তো এখন তো আবার সেনাবাহিনী আসছে, মাইকিং করছে, তো আবার এখন 200 টাকা আমাকে ফেরত দিতে আছে। আমি মোহাম্মদ জহির ইসলাম, 3 নং দলীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্যানেল 1। আমাদের সাধারণ জেলেদের মাঝে চাল বিতরণের উপলক্ষে এপ্রিল-মে 2025 মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আমরা সাধারণ জেলেদের মাঝে 26/6/2027 তারিখে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে চাউল বিতরণের সিদ্ধান্ত করি এবং আয়োজন করি। উক্ত চাউল বিতরণের ক্ষেত্রে উপজেলা নির্বাহী নির্দেশের ছিলেন আমাদের মাননীয় সিলেন মহোদয় ছিল, তারপর ট্যাগ অফিসার ছিল এবং আমার স্থানীয় ব্যক্তিবর্গ ছিল। তাদেরকে নিয়ে আমি সুষ্ঠু পরিবেশে চাউল বিতরণ করে থাকি। 26/6/2025 তারিখের পরে 27/6/2025 একটা অনাকাঙ্ক্ষিত ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পাই, যেটার সাথে আমি মোটো সংযুক্ত ছিলাম না, আমার জানা ছিল না। আমি ভিডিওটা দেখার সাথে সাথে আমি আমার উপজেলা নির্বাহী অফিসারকে জানাই এবং সে সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমার যে উদ্যোক্তা ছিল তাকে সাময়িক বরখাস্ত করছে এবং আইন অনুযায়ী তার প্রতি ব্যবস্থা গ্রহণ করছে এবং করবে। তারপরে আমি আমার এই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই আমার বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতার মাধ্যমে এবং তাদের সাথে কথাবার্তা বলানোর সিদ্ধান্তে উপনীত হই যে যেই উদ্যোক্তা তাদের কেরিং বাবদ যেই টাকাটা গ্রহণ করছিল ওই টাকাটা আমি সাধারণ জেলেদের মাঝে বিতরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছি এবং তারা আমাকে সহযোগিতা করছে। সেই সুবাদে আমি আজকে সাধারণ জেলেদের মাঝে এই টাকাটা বিতরণ করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে, ধন্যবাদ আমার উপজেলা নির্বাহী অফিসারকে। যাদের সরকার আমাদের যেই পরিমাণে কেরিং খরচ দেয়, টনকে 250 টাকা দেয়, সেটা কালাইয়া থেকে আমার ইউনিয়ন পরিষদ দূরত্ব আছে প্রায় 35 থেকে 36 কিলোমিটার। এখানে আমার গাড়ি বহনে যে পরিবহনে আমি আনি তাতে আমার এক এক টনে আমার খরচ হয়ে যায় 1500 টাকার উপরে। তাই সেই ক্ষেত্রে আমার পরিবহন হয় না। এটা আগে থাকতো এভাবে দিয়ে আসছে, জেলেরাই সমঝোতা করে আনছে। যেহেতু আমি জেলেদের একবার ডেকে বলছি যে তারা কালাইজি আনবে, কিন্তু তারা অসক্ষমতা জানাইয়া জেলেরা একত্রিত হইয়া কেরিং পরিবহনের জন্য যেই চালটা আমার টাকাটা আমার উদ্যোক্তা গ্রহণ করছে আমার জানা ছিল না। এখন আমি যখন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তখন আমি আমার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমি সর্বাধিক সাধারণ জেলেদার যে তাদের পাওনা টাকা বুঝিয়ে দিয়েছি। আমার এই কেরিংয়ের বিষয়ে আমার উপজেলা নির্বাহী অফিসার দেখবেন।